হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব মাছের ডিম দিয়ে আলু বটবটির রেসিপি। এখানে মাছের ডিমটা ভেজিয়ে নিয়েছি, তোমরা চাইলে কাঁচাও নিতে পারো। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এই মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটা আলু কুচি করে গ্রেট করে নিয়েছি, একদম কুচি কুচি করে। তারপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে একটু ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা দিলে একটু আঠা আঠা হবে, আর ভাজতে ভালো হবে, আর খেতেও ভালো লাগবে। এগুলোকে একসঙ্গে ভালো করে হাত দিয়ে মাখিয়ে তেলে ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এরকম আমি গোল গোল সাইজ করে ভেজে নেব। তোমরা তোমাদের ইচ্ছা খুশি সাইজ করে নিতে পারো, লম্বা গোল। তারপর ভেজে উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। জলটা যখন টকবক করে ফুটছে, ভেজে রাখা বড়ি আর মাছের ডিম। বড়িটা তোমরা চাইলে স্কিপও করতে পারো যদি খেতে ভালো না বাসো। তারপর সবগুলোকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসি। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম, দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। তারপর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দেব, একটু জাল হতে, মশলাটা মিশতে। তারপর দেখো নামিয়ে নিলাম। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে। আর দেখো কি সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা খেতেও কিন্তু ভালো লাগে। বলবে কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা।